আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত দুঃখের সাথে এই সংবাদটা শুনছি যে ফ্যাসিস্টকে আমরা এত রক্তের বিনিময়ে তাড়ানোর পরে আমরা ফ্যাসিস্টের যে চেয়ারম্যান ছিল এই ব্যাগগাড়িতে তাকে আমরা অনেক আন্দোলন এবং অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে এনসিপির পক্ষ থেকে আমরা তাকে উৎখাত করেছিলাম। কিন্তু বর্তমান সরকারের ভারতপন্থী এবং আওয়ামী লীগপন্থী যে সমস্ত ষড়যন্ত্র, তার যে একটা খসড়া আমরা আগে জানতে পেরেছিলাম, সেটার বাস্তব রূপ আমরা এখানে দেখতে পেলাম যে একজন আওয়ামী নৌকার যে চেয়ারম্যান ছিল, যার দ্বারায় হাজার হাজার সাধারণ মানুষ থেকে শুরু করে জামাত বিএনপির ভাইরাও মজলুম, শিবিরের ভাইরাও মজলুম হয়েছে, অনর্থক মামলা খেয়েছে, অনর্থক তাদের জীবন বিষিয়ে তুলেছিল, সেই মানুষকে, সেই স্বৈরাচারের দোসরকে কীভাবে আবার এই পরিষদে মানুষ দেখবে, সেটা আজকে মানুষের যে ক্ষোভ, এটা সব জায়গায় ফুটে উঠেছে। মানুষ অনলাইন অফলাইন সব জায়গায় প্রতিবাদ করতেছে, কেউ তাকে সেখানে দেখতে চায় না। এবং আপনারা জেনে থাকবেন যে এই ফ্যাসিস্টের দোসর এই ব্যাগগাড়ির যে চুরি চামারি করতো, যে অবকাঠামোগত উন্নয়নের যে বাজেটগুলো একটু সেটা সে খেয়ে ফেলতো, মারিং কাটিং করতো, এগুলোর বিরুদ্ধে লেখার কারণে আমার গায়ে হাত তুলেছিল। এই মারুফ ওই 0 পয়েন্টে আমাকে বেধড়ক মেরেছে এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার গায়ে হাত দিয়েছে, মেরেছে, এবং আমি মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছিলাম। তো কথা হচ্ছে যে যার হাত এভাবে মানুষের উপরে, মানুষের রক্তে, মানুষের কষ্টে, মানুষের অভিশপ্ত, সেই হাত কিভাবে মানুষের কল্যাণ করবে, মানুষ কিভাবে সহ্য করবে তাকে? আর বর্তমান সরকারের, বিএনপি সরকারের এই যে ফ্যাসিবাদী যে ষড়যন্ত্র এবং তাদেরকে আবার পুনর্বাসন করার যে ষড়যন্ত্র চলছে, এটা মানুষের জন্য এবং জনসাধারণের জন্য কতটুকু কল্যাণকর, এটা কি তারা বিবেচনায় রেখেছে? তারা শুধু কোথায় কি ষড়যন্ত্র করে আওয়ামী লীগ পুনর্বাসন করবে এটার জন্য সোচ্চার আছে, কিন্তু তারা কি জানে যে যদি আওয়ামী লীগ ফিরে আসে অথবা কোনো জায়গায় তারা খুঁটি কাটতে পারে, সর্বপ্রথম তাদেরকেই আগে ধরবে? কারণ হচ্ছে একটাই, যে জায়গায় আওয়ামী লীগ ছিল সেই জায়গায় এখন সেই বিএনপির লোকজন সেখানে সেটেল হয়েছে। ওই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করার জন্য তারা এখন নিজের অবস্থান ফিরে পাওয়ার জন্য সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে আগে অ্যাকশন দিবে, এবং বিভিন্ন জায়গায় সেটা দেখা গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা সেটা দেখেন নাই, দেখছেন। তো এই জন্য আমরা বলতে চাই যে নিজেদের এই অকাল মৃত্যু এবং যে আসনি সংকেত, আপনারা যে কালো মেঘ আপনারা যে নিজেদের উপরে নিয়ে আসতেছেন, নিজেকে আগে বাঁচান। জনগণ তো মারমুখী এবং বিপ্লবমুখী, জনগণ এখন আর এগুলো সহ্য করবে না, কেউ এখন চান্দাও দিতে চায় না। কিন্তু আপনাদের নিজেদেরকে বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে দেওয়া উচিত না। কিন্তু আপনারা যা শুরু করছেন, আপনারা কি জানেন তাকে তওবা করেছেন, বিভিন্ন নাটকীয় কায়দা সে তওবা করে। আসলে শুনেন, আওয়ামী লীগের রক্তে মিশে যায় শয়তানি এবং রক্তে মিশে যায় দেশদ্রোহিতা, ভারত প্রেম, তারা কোনোদিনও ভালো হবে না। আপনারা তাদেরকে যদি সোডা দিয়ে ধুয়ে আনেন, ভালো হবে না। তারা সবসময় তাদের যে চরিত্র সেটাই সবসময় জাহির করবে। আপনারা তাদের কথা শুনে মনে করেন না যে সে ভালো হয়ে গেছে, আপনি লিখে রাখেন তার চরিত্র ভালো হয়নি। আবার যদি আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়, হাসিনা ফিরে আসে, এই মারুফকে আপনারা তার আগের চরিত্র ফিরে পাবেন। অতএব এত খুশি হয়েন না। জনগণ এবং প্রশাসন এবং জেলা প্রশাসক সহ সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এর বিরুদ্ধে জনগণের যে ইচ্ছা সেটা প্রতিফলন করেন এবং সেখানে তাকে উৎখাত করেন। আমি এই বলে আমাদের বিপ্লবী চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সবার ভিতরে এই প্রতিবাদের আগুন জ্বালানোর জন্য আহ্বান জানাবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।